ডেইরি ইন্ডাস্ট্রি বা ডেইরি ফার্ম বাংলাদেশে অপার এক সম্ভাবনার খাত। প্রতিনিয়তই আমরা দুধ বা দুগ্ধজাতীয় খাবার কনজিউম করে থাকি। কিন্তু আপনি কি জানেন, স্থানীয়ভাবে উৎপাদিত দুধ দিয়ে দেশের 40 থেকে 50% পূর্ণ করা হয়, আর বাকি অর্ধেক বাহির থেকে আমদানি করতে হয়। আর এই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে। আপনি যদি মাকড়সা চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ইনশাল্লাহ আপনার জ্ঞানের পরিধিকে আমরা আরেকটু বাড়িয়ে দেব। বাংলাদেশে ডেইরি শিল্প দিন দিন বিকশিত হচ্ছে, তবে এখনো অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে। যেমন দুধ উৎপাদনের স্বয়ংসম্পূর্ণতা অর্জন, পশু খাদ্যের ঘাটতি ও উচ্চ মূল্য, প্রক্রিয়াজাতকরণের জন্য আধুনিক কারখানার অভাব। তেমনি এই চ্যালেঞ্জগুলো পূর্ণ করতে পারলে আমাদের সামনে সম্ভাবনার এক নতুন দুয়ার খুলে যাবে। যেমন স্থানীয় চাহিদা পূরণ করে বাইরে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন, এবং সেই সাথে দেশের জিডিপিতে ভূমিকা রাখা। স্বল্প বিনিয়োগে কর্মসংস্থান সৃষ্টির সুযোগ, গ্রামীণ অর্থনীতি উন্নয়ন করার সম্ভাবনা। ডেইরি শিল্প কেবল খাদ্য নিরাপত্তার জন্যই নয়, বরং অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং গ্রামীণ উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বব্যাপী ডেইরি ইন্ডাস্ট্রি হলো একটি মাল্টি বিলিয়ন ডলার খাত, যা খাদ্য নিরাপত্তা এবং অর্থনীতিতে ভূমিকা রাখে। এটি বিশেষত উন্নয়নশীল দেশগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেখানে গ্রামীণ জনগোষ্ঠীর বড় একটি অংশ এর উপর নির্ভরশীল। সেই সাথে ডেইরি ইন্ডাস্ট্রির সাথে জড়িয়ে আছে কৃষক, পরিবহন শ্রমিক এবং কারখানা শ্রমিক সহ অনেক মানুষ এর কর্মসংস্থান সৃষ্টি করে। বাংলাদেশে ডেইরি ইন্ডাস্ট্রি এখনো বিকাশের পর্যায়ে রয়েছে। চাহিদার তুলনায় দেশীয় উৎপাদন কম, ফলে বেশ কিছু দুগ্ধজাত পণ্য আমদানি করতে হয়। দেশের বার্ষিক দুধ উৎপাদনের বর্তমান পরিমাণ 1,02,00,000 মেট্রিক টন। বার্ষিক চাহিদা প্রায় 1,55,00,000 মেট্রিক টন। ঘাটতি পূরণে আমদানি করতে হয় গরু দুধ। দেশের বড় বড় কিছু প্রতিষ্ঠান দুধ উৎপাদন এবং প্রক্রিয়াজাতকরণের পেছনে কাজ করে যাচ্ছে। তাদের মধ্যে অন্যতম হলো মিল্ক বিটা, আড়ং ডেইরি, প্রাণ ডেইরি এবং রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেড। তাছাড়াও অনেক ছোট বড় প্রতিষ্ঠান জড়িয়ে আছে এই সেক্টরের সাথে। বর্তমানে ডেইরি ইন্ডাস্ট্রি প্রধান চ্যালেঞ্জগুলো হলো পশু খাদ্যের উচ্চ মূল্য, প্রযুক্তির ঘাটতি, সংগঠনের অভাব এবং গবাদি পশুর স্বাস্থ্য ঝুঁকি বা রোগের সঠিক চিকিৎসা না করা। আর এই চ্যালেঞ্জ মোকাবেলায় কিছু সমাধানও আছে, যেমন সরকারি ভর্তুকি এবং প্রণোদনা বাড়ানো, আধুনিক প্রযুক্তি, পশুপালকদের জন্য প্রশিক্ষণ এবং সচেতনমূলক কর্মসূচি, এবং বিদেশি বিনিয়োগ বাড়িয়ে রপ্তানির সম্ভাবনাকে কাজে লাগানো। ডেইরি ইন্ডাস্ট্রি করার জন্য পরিকল্পিত উদ্যোগ এবং পর্যাপ্ত জ্ঞান থাকা জরুরি। এটি একটি লাভজনক ব্যবসা হতে পারে, তবে শুরুতে সঠিক পদক্ষেপ গ্রহণ করাই এর মূল চাবিকাঠি। সঠিক পরিকল্পনা ও বাজার বিশ্লেষণ, গবাদি পশু নির্বাচন, পশু পালনের জন্য উপযুক্ত স্থান ও অবকাঠামো নির্মাণ, সরঞ্জাম ও প্রযুক্তির ব্যবহার, লাইসেন্স ও অনুমোদন, প্রাথমিক বিনিয়োগ, পশুদের যত্ন ও স্বাস্থ্য সেবা নিশ্চিত, বিপণন ও বিক্রয় চেইন তৈরি করা, সরকারি ও বেসরকারি সহযোগিতা, এবং সবথেকে বেশি যে জিনিসটি প্রয়োজন সেটি হলো ধৈর্য ও কৌশল।